নাই, আমরা সব নবীর পাগল, আহলে বায়তের পাগল। কথা কম ঠিক না? এই শিষ্টা কমান একটু মিষ্টি করেন সাউন্ডটা, ঠিক আছে? আওয়াজ ঠিক আছে তো? আহলে বায়তের সদস্য হলো মৌলা আলী। নাম কি? মৌলা আলীর স্ত্রীর নাম হলো খাতুনে জান্নাত মা। এটা কি সাধারণ জিনিস? মৌলা আলী তিনি যিনি কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, যার দুইটা সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মৌলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন হইল জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট প্রাপ্ত তো আছে, জান্নাতের গেটটা তারাই থাকবো, তারা জান্নাতের সর্দার। আঙ্গ দেশে বহুত টিকিট বেশি না আছে না, বেচা উড়াইছে। হ্যাঁ, ওই আহলে বায়তের মোহব্বত না থাকলে, সাহাবীর প্রেম যদি না থাকে, তাহলে বেহেশতের মুখ দেখন লাগতো না। আঙ্গ দেশে বহুত লোক হাসান হুসাইনের যখন কারবালার ওয়াজ করি বাজি, অনেকে কি কথা জানেননি, কিচ্ছা কাহিনী কারবালার ঘটনা বলে কিচ্ছা কাহিনী। আরে বেটা, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালায় রক্ত দেওয়ার পরে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার ওয়াজ তো বুঝতে হবে, এই জন্য বলছো ওয়াজটা ঘটনা না। আজকের ওয়াজ, আজকের ওয়াজটা হলো চেতনা। এই চেতনা ঠিক রাখতে হইব। চেতনা যদি ঠিক থাকে, তাইলে দেখবেন আপনার সামনে কেউ দাঁড়াইতে পারত না। কথা কোন ঠিক নেই? এই জন্য চেতনা লাগবে। কি লাগবো? চেতনা লাগবে। কারবালার ঘটনা চেতনা, জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। তা আমরা জীবন দিব কিন্তু ইমান দিতাম না। আঙ্গুদেশের বহুত লোক তো বান্ডেল ফাইলে ইমান বেচছে না। কথা কি সঠিক না? ইমান বেচছে না। আসেনি এরকম? আছে। আমরা আবার টেহা দিয়া কিনতে না। আমরা একটা নীতি আছে, আদর্শ আছে, কারণ আমরা ফাঁকে ফান যাত না পাগল। কথা কোন ঠিক না বেঠে? এই বাবা, এই না না, আস্তে 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 বাবা, বাবা তুমি একটু মাথা ঠান্ডা রাখছে বাবা, গরম হইতে মিডিয়া লাগে। আজকে ডুলনা মাহফিল হইতেছে, অনেকে বিদেশ থেকে ওয়াজটা শুনতেছে না। এটাও তো একটা কম না। এই যে লাইভের মাধ্যমে অনেক আছে, ঢাকা শহর আছে, আইতারছে না মাহফিলটা, ভাই না? অনেকে ঢাকা আছে, চাকরি বাকরি করে আইতারছে না। অনেকে মাধবপুর ব্যবসা করে আইতারছে না। অনেকে কাজে কর্মে বই হয়েছে, আইতারছে না। ওই লাইভে দেখতেছে আর কি ওয়াজটা। বাবা হ্যাঁ, খেলা দিস না। মারহাবা জোরে করে গেলে সবই লাগে বাজার, প্রচার এই প্রসার। কথা কন ঠিক না বেটে? যাক, আল্লাহ ভরসা। তো যেটা বলতে চাইছিলাম, অনেক লোক তো আইসা পড়ছে, মা বোন মনে আরো বেশি আইসে দেখলাম না। অনেক মা বোনরা আসছেন। আল্লাহ সকলকে যেন, সকল মা বোনদেরকে যেন পাগল নেই রহিমার সঙ্গে জান্নাতে বাসী করে, বলেন আমিন। আমরা সবাই যেন পাঞ্জাতনের কদমে রাখে, বলেন আমিন। আমি বলছিলাম মৌলা আলীর কথা। এখান থেকে ওয়াজটা ধরলে মোটামুটি বুঝবেন যে কোন হাসান হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে। সহজে বুঝা যাবেন, ঠিক আছে কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া আলী, ও আলী, যে তোমাকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আল্লাহরে ভালোবাসলো। আর তুমি আলীর সঙ্গে যারা দুশ্মনী করব, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। আর যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, সে যেন আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। তবে একটা কথা মনে রাখো আলী রে, আমার উপরে যদি কেউ তোমার লোকে দুশ্মনী করে, আমি নবী বললাম তার উপরে অভিশাপ। তাইলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধু ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবীরে প্রশ্ন করে, নবী গো, আপনারে কেমনে সালাম দিব আমরা তো জানি, কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে দুরূদ পড়ুম কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ভিতরে আমার উপরে দুরূদ পড়বা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী শুধু এতটুকু বলতে পারতো যে তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়বা, আবার লাস্টে কয় ওয়া আলা আলি মুহাম্মদ,
আমার উপরে শুধু দুরূদ না, আমার আহলে বায়তের উপরও দুরূদ পড়বা। বুঝতে পারতেছেন ব্যাপারটা কত জটিল, বাঁচার রাস্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় নবী বলতেছেন, আলী রে তোমার মর্যাদা আমার কাছে কত জানো? জানি না তো। আমার নবী বলে না, এ আলী, মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যে মর্যাদা, তুমি আমার কাছে সেই মর্যাদা। সুবহানাল্লাহ। তো বুঝতে পারতেছেন তো মৌলা আলী কি জিনিস। এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবার দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আখাজা একদিন আমার নবী হাসান হোসেনের হাতের মধ্যে এইভাবে ধরলেন, এইভাবে ধরে বলতেছেন, আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হোসেনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার এই দুইজনকে ভালোবাসো। শুধু এই দুইজনকে ভালোবাসা না, ওয়া আবাহুমা, তাদের বাপকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। এই চারজনকে যে ভালোবাসবা, আমি নবী কথা দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো বেহেশতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। তো এখন আপনি মৌলা আলীকে ভালোবাসলেন, হাসান হোসেনের গলার মধ্যে ছুরি চালাই দিলেন। এই ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, কোন খ্রিস্টানে ঘটাইতো, তাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে মুনাফিক মুসলমানরা, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু করছে, পারের মধ্যে জামাতে নামাজও পড়ছে, আসরের নামাজও পড়ছে, কোরআন হাফেজ হতো অনেকগুলো, হ্যাঁ হাফেজ আছে। এরপর নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া যদি ক আমরা নবীর উম্মত, কথা কন না কেন, কাম হইব? কাম হইব? কাজ হতো। এই জন্য কাজটা যেন শুরু শেষ ঠিক থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার নবীজি বলতেছেন, আমি এবং আলী এক গাছ থেকে, আর পৃথিবীর যত মানুষ আছে তারা হইল অন্য গাছ থেকে। বুঝতে পারছেন? তাহলে মৌলা আলী শুধুমাত্র যে একজন সাহাবী, শুধু তাই নয়, তিনি আহলে বাইতের সদস্য, যাকে স্পেশালি ভালোবাসা আল্লাহ সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাদের সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন। বুঝতে পারছেন? নবীজি বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের সঙ্গে গাদ্দারি করলো, সে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করলো। এখন আপনারা ডুলনার মানুষ, জবানটা খুললে কোন আমরা হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? একদিন ইমাম হাসান আরেকটু সামনে বাড়ি, তো এলে আরেকটু বুঝবেন, নবীজি যখন আমাদের সেজদায় যাইতো, ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যাইতো। নবীজি মাথা মুবারক উঠাইতেন না, যদি পয়রা ব্যথা পায়, এই জন্য তিনি সেজদাটারে লম্বা করে দিতেন। পিছন দিক দিয়ে এমনি দইরা লাস্টে সামনে আইনা বয়া গলার মধ্যে চুমা দিত, ঠোঁটের মধ্যে চুমা দিত। এমন আদরের হাসান হুসাইনকে বেয়াদবরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ পান করাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নিদারুণ ভাবে কষ্ট দিয়া শহীদ করছে। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান সম্পর্কে একটু কথা বলতে হয়, আমরা অনেক সময় সুযোগ পাই না, কইয়ালাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নাভি মূল থেকে যে কপালে তালু পর্যন্ত যে জায়গাটা, এটা সম্পূর্ণ আমার নবীর মতো ছিল। আর নাভির থেকে নিচের যে অংশ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই অংশটা পাইছেন। সুবহানাল্লাহ।
এই জন্য নবী বলছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একদিন ইমামে হাসান বুকের মধ্যে এইভাবে ছাপ দিয়া ধরছে, ছোট ভাইটা দিকে তো ভাই বুকে তুললেন কি লেগে বাইরে কেনা দেন আমার খাওয়ানোর সাথে বিষ পান করাই দিছে। অথচ আমার নবী ঠোঁটের মধ্যে চুমা দিছে। নবী যে এই ঠোঁটের মধ্যে চুমা দিছে, এই ঠোঁট দিয়া বিষ পান করাই দিছে। নবী যে গলার মধ্যে চুমা দিছে, এই গলা দিয়া ছুরি চালাই দিছে। তো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে ইহুদিরা না, মুনাফিক মুসলমানরা। আজকে দেখেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ, বাংলাদেশের আহলে হাদিসরা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি কয়? কয় এরা শিয়া, এরা এই সমস্যা এই সমস্যা। আর বেটা এরা যুদ্ধ যদি আঙ্গুলকে হয়, সুন্নিদের সাথে হয়, তখন আমরা প্রসঙ্গটা আনবো কোনটা শিয়া কোনটা সুন্নি। তাদের যুদ্ধ যখন হবে ইহুদিদের বিরুদ্ধে, তখন আমাদের সবকিছুর ঊর্ধ্বে এসে ইহুদির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা গায়ে পয়রা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা বিভিন্ন দল বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমরা ডাইরেক্ট বুঝি আমরা মজলুমের পক্ষে। কার পক্ষে? আচ্ছা, এই মুহূর্তে যদি ডুলনাতে হিন্দুর বাড়িতে যাইয়া একটা মুসলমান আগুন লাগাই দেয়, হুদহুদি অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগাই দিছে, এখন আপনি একজন মুসলমান, আগুনটা লাগাইছে কারা? কথা কোন আগুনটা লাগাইছে কারা? এখন আপনি কার পক্ষ নিবেন? মজলুমের পক্ষ নিব। কার পক্ষে নিব? মজলুমের পক্ষ নিব। সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, আমরা তার পক্ষ নিব। বুঝতে পেরেছেন? ইসরায়েল যে কাজটা করছে এটা জুলুম করছে। ফিলিস্তিনের উপর যা করছে জুলুম করছে, গাজায় যা করছে জুলুম করছে, একের পর এক যা করছে জুলুম করছে। জুলুম করছে যাদের উপর, সে যেই হোক, আমরা সেই মুসলিমের পক্ষ নিব, জালেমের বিরুদ্ধে অবস্থান নিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো অনেকে বুঝে না। অনেকে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, মোল্লা, মুন্সি, ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু যে অথচ যে ইসলামের ভিতরে যে কত শাখা প্রশাখা এবং সমাজ, রাষ্ট্র, ধর্ম, এই জায়গাগুলোর যে কত ব্যাখ্যার গ্যাপ আছে, এগুলো আমরা অনেকে বুঝি না। না বুঝার যখন বুঝি না, তখন আমরা যখন যেটা ভাল লাগে সেটাই করি না। ইসলাম শান্তির ধর্ম। আপনি ভাবতেছেন ইমাম হুসাইন গলা কাটটা শহীদ হয়েছে এই জন্য উনি হেরে গেছে? হ্যাঁ, হাসে কথা কেন হাসে? হুসাইন নামের অভাব নাই, ইজিদের নামের খবর নাই, এটাই বাস্তবতা। ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবু লাহাব নাম কেউ রাখে না, ইয়াজিদ নাম কেউ রাখে না। কারণ তাদের ইতিহাস ঘৃণার ইতিহাস, নিন্দার ইতিহাস। আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস, সত্যের ইতিহাস, হকের ইতিহাস। হক তুলে বলো ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারবালার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, কারবালার হাতিয়ার। গর্জে ওঠো। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথাগুলো কেন বলছি? সুর না দিয়া মানুষগুলো আসার সুযোগ দিতেছি, যেন ওরা আসে বসুক। টান দিলে আইব, পাগলাটি গরম, টান দিলে বলে আইব। মারহাবা জোরে গন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার চিনছেন না আপনারা? আমি আপনারা তাহিরি হুজুর। কারা কারা চিনছেন হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি, নারে গৌসিয়া, মাসলকে আলা হযরত।
আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, সকলে বলে মারহাবা। গভীর মনোযোগ, টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি ওয়াজে ঢুকে গেলাম। তার মানে ভাববেন না সুর দেওয়ার আগে আমি ওয়াজ করি নাই। ওইগুলা হলো সবচেয়ে বড় ওয়াজ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। আমার বন্ধুগণ, হাসান হুসাইন সাধারণ কেউ না। আমার নবীর আদরের নাতি দুইজন, মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, যাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে আমার নবী ওই জান্নাতের গেটে থাকার চাবি দিয়ে দিয়েছেন, ওই হাসান হুসাইনের আম্মা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানির নাম কি তারে? ও বন্ধু, সাধারণ কেউ না রে। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে সালাম দিছে, যার নাম হলো হযরতে মা খাদিজা। হায়রে ডুলনার বাবা, সাধারণ খবর না। হিসাব মিলে দেখেন মা খাদিজা কি জিনিস। ইসলামের জন্য এমন একটা মুহূর্তে সম্পদ গুলা বিলাইয়া দিছে। আমার নবীর দুঃখের সাথী, সুখের সাথী হলো সান্ত্বনার নেম প্লেট হলো মা খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলা কত আধ্যাত্মিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলাটা আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত। এ বন্ধু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলো বড়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলো ছোট। হঠাৎ করে একদিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত দিয়া বসে গেলেন। ছোট ভাইটা ডাক দিয়ে কই, ভাই হঠাৎ করে কেন এমন মানে বসে গেলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন, তিনি ডাক দিয়া কয়, ছোট ভাই রে, কে যেন খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, বুকটার মধ্যে ধরে গেছে, অনেক কষ্ট লাগতেছে। এবার ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে,
হায়রে আমার সোনা চন্দ্রমণি, হায়রে আমার সোনা চন্দ্রমণি। এই ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনা চন্দ্রময়। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না আরে চলিয়া, আরে 70,000 ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে কলিজার ধন হারায়া কান্দে ফাতেমা ননিরে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, হায়রে আমার সোনা চন্দ্রমণি। হায়রে কে দিয়া বুঝাবো, নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাই বড়ধন রক্তের বাঁধন, কবুতরের জোড়ার মতো ভাইটা চলে গেল, কিন্তু হায়নার দলেরা মুনাফিকের গোষ্ঠীরা ইমাম হাসানকে তো শেষ করলেই ক্ষান্ত হয় নাই, ইমাম হুসাইনকে শেষ করার জন্য কারবালায় বের দিছে। বের বুঝেন তো, কারবালায় বের দিতে যায় কি নিষ্ঠুর আচরণ করছে আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব বলছে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। সুলতান ভাই কথা ঠিক আছে কিনা বলেন? একটা হলো রাস্তা আর একটা হলো পানি। রাস্তা থাকলে কাউরে কয়েন না যে আমার রাস্তাতে যাইতে না, মনে রাখবেন আপনার রাস্তাতে আপনি চলতে না, আপনার আরেকজনের রাস্তা দরকার হবে। রসুল কোন জায়গায় আপনাকে কোট করে দিয়েছে দেখেন, গ্রাম অঞ্চলে যখন যান বাড়ি ঘরে পিছন দিয়ে হইলেও এক হাত দুই হাত করে রাস্তা রাখে। যদি আল্লাহর হাবিবের কঠোর নির্দেশনা না থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো, হ্যাঁ সব বন্ধ করে দিল। আর ওই দিক দিয়ে হলো পানি, পানির অপর নাম জীবন। তুমি যে দুনিয়ার পানি বন্ধ করবা, আসমানের মুসলধারে বৃষ্টি বন্ধ করবা কেমনে? তুমি কি জানো না আমার আল্লাহ কত মেহেরবান? পানি বন্ধ করিও না। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আরে পানি বন্ধ করছে এজিদে, কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করে দেখেন, যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করছে। কাগজে কলমে লিখা রাখেন, তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পাবে না। ঠিক কি রাখো? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কবের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আমার যুবক ভাইয়েরা, কারবালার শান থেকে খাজার শান বড় না, ওয়াজ বুঝবা। যখন আহলে বাইতের ওয়াজ করি তুমি ফাতেহা খাজার শান গাও, এগুলা বন্ধ করো, আবেগে সব শেষ করো না। খাজা খাজা হইছে আহলে বাইত দিয়া, গাউসপাক হইছে আহলে বাইত দিয়া। কথা কোন ঠিক না বেটা? হুট করে এটা কথা ঢুকাই তো ফায়দা। এগুলো করো না, এগুলো ইমানি ব্যাপার। আর আমার সম্বন্ধে আমি জানি ইমান আকীদার ব্যাপার আমি খুব কঠিন, আমি শিক্ষা দেওয়ার জন্য। ধনুক যেমন করে তীর বের হয়ে গেলে ধনুক থেকে তীর যখন আমাদের থেকে ছুটে যায় আর ফিরে আসে না, কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই জন্য আমার নবী বলেন কোন সময় কোন কথার দ্বারা ইমান বের হয়ে যায় বান্দা যাররা পরিমাণ টের পাবে না। সকালবেলা ইমান নিয়ে বের হয়েছে, বিকাল বেলা বেঈমান হইয়া বাড়িতে ফিরে কিন্তু যাররা পরিমাণ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন জায়গায় নিয়ে গেলাম, পানি বন্ধ করে দিয়েছে এজিদে। শহর বানু ডাক দিয়া বলছিলেন, স্বামী গো মস্কের ভিতরে পানি নাই। আচ্ছা কোন তো দেখি ইমাম হুসাইনের পাওয়ার বেশি না খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি? হযরত খাজা গরিবে নওয়াজ যদি পিতৃরাজরায়কে শিক্ষা দিতে যাইয়া যদি আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল, তিনি ইচ্ছে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এরপর আনলেন না কেন? আমার নবী বলছে, হুসাইন তোমার শাহাদাতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তোমার রক্তকে জড়িয়া করে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। ইমাম হুসাইন কয়, আমার নানা জান উম্মতের জন্য এত পাগল, আমাদের রক্তের উসিলায় যদি উম্মত পার পেয়ে যায় এতে আমরা সার্থকতা খুঁজে পাবো। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শহর বানু ডাক দিয়ে স্বামী ওরা পানি বন্ধ করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু রে, ও শহর বানু চিন্তা করিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকাইলেন। ইমাম হযরতের শহর বানু ডাক দিয়ে গেলেন, স্বামী গো আমি না হয় সহ্য করলাম বুঝলাম, আপনি না হয় সহ্য করলেন বুঝলেন, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরে জিহ্বাটা শুকাইয়া গেছে, মা হইয়া কেমনে মানমু, মা হইয়া কেমনে ধৈর্য ধারণ করমু? আরে আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, তার মেয়ের কিডনি নাই, খবর নিয়ে দেখলাম তার পরিবার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়ে দিছে। একমাত্র মা বাবার পক্ষে সম্ভব সন্তানের জন্য সব কুরবানি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো ও স্বামী কেমনে মানবো? চোখের সামনে সন্তানের ঠোঁট দুইটা শুকায় গেছে, চোখের সামনে জিহ্বাটা শুকায় গেছে, চোখের সামনে একদম একদম কি হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। একটা বার আমার জাদু মনির নিয়ে যান না গো, আমার জাদুমণি যুদ্ধের ময়দানে তো যুদ্ধ চলতেছে, ওদেরকে দেখলে একটু মায়া লাগতে পারে, শিশু দেখলে মায়া লাগতে পারে, একটু পানি দিতে কন্যা। এবার পানি দেওয়ার জন্য যখন আবদার করলো, ইমাম হুসাইন বলল, শহর বানু দিবে না রে, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওরা হলো একদম বেঈমান। এই কথা বলার পরে মার মন তো মানে না। আপনারা জবান খুলে কোন, মায়ের সামনে সন্তান পানির জন্য শহীদ মারা যাবে, এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না। কথা কোনা ঠিক কিনা? পারে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা।
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সন্তানটারে লইয়া চিন্তা করছেননি, একটাবার ভাবছেননি হুসাইন যায় পানি চায়, দেশ না একটু পানি? खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहीं बंद पानी। मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। जे माता झुका तो আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেশ না একটু পানি দিবানি? এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা টুল্লার মানুষ সব মিল্লা বাড়ি করে বেচা আমরা ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ডাইলা দিতাম। কথা কোন ঠিক না রে? গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আমি টাকা পাঠাইছি। ফিলিস্তিন ওই যে গাজা উপত্যকায়, এখান থেকে এখন ব্যবস্থা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ কইরা বাংলাদেশের বহু টাকার অনুদান খাবার সেখানে পৌঁছে এখন তথ্য প্রযুক্তির যুগে। তো বলতেই পারি এই মুহূর্তে যদি দেখতাম ইয়েজিদ ইমাম আলী মুকামের পানি বন্ধ করেছে, আমরা সেখানে যাইতে প্রস্তুত ছিলাম কি ছিলাম না? আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, বিয়াদবরা কি কয়, বিয়াদবরা কি কয় জানেননি? কয় না তোমার সন্তানরে পানি দিলে তুমি পানি পান করবা। ইমামে হুসাইন কয় আমি নবীর নাতি, এক মুখে দুই কথা বলি না। আমি বলছি আমার জাদুমণির পানি দরকার, এবার পানি দরকার, পানি দরকার, পানি দরকার।
এবার পানি দরকার। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম হুসাইন সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছে, নে তোদের হাতে আমার জাদুমণির পানি পান করাইয়া যা, আমি কথা দিছি আমি পান করব না রে। এরপরে বিয়াদবরা পানির পরিবর্তে তীরটা যখন ধরছে, বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে এটা কোনো বাপ মানতে পারে না। সন্তান তারা টাস করে কোলের মধ্যে লইছে, ওই মুহূর্তে কোলে থাকা অবস্থায় এমন জোরে একটা তীর মারছে, ওই তীরটা পিঠের মধ্যে লাগা ওই ছোট্ট বাচ্চার কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে গেছে। ইমাম হুসাইন বলেন, আমার সন্তান পানি নাই, পানির কারণে চোখ খুলতে পারে না, তৃষ্ণার কারণে ঠোঁট লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। মানুষ যখন খাবারের কারণে দুর্বল হয়ে যায়, কথা ভালো লাগে না, চোখ খুলতে মজা লাগে না। ইমাম হুসাইন বলে যে এই সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে, হাত পা লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। ওই মুহূর্তে আমি দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুইলা তাকাইয়া গেছে। তাকায়া গেল, চোখের বাসাই যেন আমার বলতেছে, আব্বা আর পানি পান করা লাগবে না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান করে ফেলাইছি। ডাগর ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া লইয়া গেছে, শহর বানকা স্বামী দেখছেন আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয়, শহর বানো রে, এমন পানি পান করে ঘুমাইছে জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বলে ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহর বানু পাইল, ডাক্তার দিয়া কয়, আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন সরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন সরবানু কাইন্দল, আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গুড়াটারে লইয়া উপরে বসছে। শহর বানরে, আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের করে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে, পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্যে কারবালায় হাজির হইয়া যাইতেছি। আর দেরি করো না, আমার একটু ইয়া দাও, আমাকে আস্তিন গুলা দাও, তলোয়ার গুলা দাও। এবার তলোয়ার গুলা দিলেন, গোড়ার উপরে বসলেন, পয়সা তিনি ডাক দিয়ে কয়, সরবানো আমি তোমারে দুইটা কথা কইলা দিয়া যাই, আমার বোনটা কই? সৈনব রে বোন, আয় আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহরবানের দুইটা কথা কইয়া যায়, কয় কি? জয়নালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস, কান্দাইস না। ও সখিনা রে, আমি যদি চইলা যাই, বিনাইয়া বিনাইয়া লাফাইস না রে, লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বইলা ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া গেছে। গুড়ার উপরে অনেকগুলা তীর মারল, গুড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিক দেখ গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়ে কয়, ওই জয়নবে, সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরে আসে নাই, আজকে ঘুরে আসছে আমার আব্বা কই? কই নিশ্চয়ই কারবালার ময়দানে একটা ঘটনা ঘটছে। জয়নবে তার বাস্তির লইয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রে জমিনে
জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয় পানি পান করবানি নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয় খবরদার আমার সিনুস নিয়ে আমি কেডা? আমার চোখের সামনে আপনজনের চোখ চেহারা ভাসতেছে, আপনজন সব পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পান করতে পারে না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হয়ে গেছে, এই পানি আমি আর পান করব না। তাইলে একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মাইনা নাও। ইমাম হুসাইনকে তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনুস নি আমি কেডা? আমি ইমান বেসমু কেমনে? তোরা সিনুস নি আমি কেডা? আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনুস নি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনুস নি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনুস নি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের প্রাণের নাতি। আমার ঈমান নিতে, আমার জান নিতে পারবি, কিন্তু ঈমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে কে আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে বলে হুসাইন তুমি তো এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয় আজকে যদি আমি তীরের আঘাত বললামের আঘাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এবার ধাক্কা মাইরা ইমাম হুসাইন রে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগারে ছুরি তো আর গলায় ঢুকে না। ইমাম হুসাইন তুই আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিছে, 1000 বার চুমা দিছে, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কয় আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়া গেডি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও ডুলনার বাবা, ও আমরোডের বাবারা, কালিশির বাবারা, আমর বাবারা, নলুয়ার বাবারা, হ্যাঁ আমু বাগানের বাবারা, যত জায়গার দিকে আপনারা আসছেন, আপনাদের নাম ধরে বলবো কত, আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, এগুলো আমি এখন চিনি বাজান, এগুলো আমার পরিচিত, আপনারা অনেক মহব্বত করেন, আপনারা আমাকে কথা বলেন, ঠিক না বেশি বাজার। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জবান খুলে কোন ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যখন গলার মধ্যে ছুরিটা চালায়া দিব, ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বাইসা উঠছে, কইতাম নিরে বাজান, এই চেহারাটা হলো এমন জন্মের মতো বিদায় নিতেছে, আর কবির কণ্ঠে বেশে আসছে এইভাবে, যেন ইমাম হুসাইন চোখটা ভাষা ভাষা কইরা নানার জানে দিকে তাকায় তাকায় যেন একটা চেহারা বাসতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে, নবীর
বংশ থাকবে না। মহরমের 10 তারিখ, সবাই কর না, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কলিজা মোর ফাটিয়া যায় রো, বলিতে তার ঘটনায়। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জৈনাল আবদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। সবাই মহরমের 10 তারিখ কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। ওই হুসাইনের গাট গেটে দেখতে ছুরিটা চালায় দে, আয় হায় হায় হায়, ছুরিটা চালাই দিছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আমার বাবারা গলা যে কাটছে হে আরো বিপদে পড়ছে। কারার সময় তো কাটছে, হজম করতেছে না। সে তাকায় দেখতেছে দেহ থেকে কল্লা আলাদা হয়েছে, ঠিক আছে, কল্ল কথা কয়, দেহ কথা কয়। সুবহানাল্লাহ, কল্ল কথা কয়, দেহ কথা কয়। কিরে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো জিন্দা। কল্লাটা কাইটা যখন তীরের মাথার মধ্যে কল্লাটা ঢুকাইছে, নাউজুবিল্লাহ, জুরে কর। যায়েদ ইবনে আরকাম প্রবীণ সাহাবী ডাক দিয়া কই, যখন কল্লাটারে বল্লমের ভিতরে ঢুকাইয়া তীরের মধ্যে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে ইয়াজিদ বাহিনী, আমি দেখলাম মানুষগুলা সবাই যাইতেছে হই হুল্লোড় কইরা, কিন্তু এরই ভিতরে কোরআন তেলাওয়াত শোনা যায়। দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ তেলাওয়াত করে না। হঠাৎ করে তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের কাটা কল্লা কোরআন তেলাওয়াত করতেছে। আপনারা বলেন মরানা জিন্দা, আর জোরে কোন মরানা জিন্দা। আর ওই দিকটা উম্মে সালমা স্বপ্ন দেখি আমার নবী তার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আমার নবী আয়েশা ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, উম্মে সালমা, একটু মেহেরবানি করে তোমার জামে একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলটার ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে কইছিলাম এই মাটিগুলো যেই দিন রক্ত হয়ে যাবে ওই দিন
আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি একটু দেখো না মাটির অবস্থাটা কি। আবার উম্মে সালমাকে নবী গো মাটির খবর নিমে পড়ে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আপনার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমি ছিলাম মদিনা রওজার ভিতরে রে, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে মাটির মধ্যে শোয়াইয়া, যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল রে, ওই ছুরিটা যখন চালাইয়া দিল ওই মুহূর্তে আমি আমার হুসাইন যখন আমারে ওই তলোয়ারের নিচে বইরা ছুরির নিচে বইরা আমার যখন নানা গো ডাকটা মারছে, নানা গো কয়ে তখন ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমার নাতিরে কারবালার জমিনে যাইয়া আমার বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, কারবালার দুলাবালি আমার দাঁড়িয়ার চুল মুবারকে লাইগা রইছে। আমার যুবক, আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আমি চ্যালেঞ্জ করে বলে দিয়া যাই, যদি কাহার অন্তরে হুব্বে রাসূল তাকে, নবীর প্রেম তাকে, নবীর ভালোবাসা থাকে, দূরত্ব কোনো ব্যাপার না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা আমাদের জানের মধ্যে অনেক আপনজন হিসেবে বসত করি, এই জন্য আমি একটা কথা বলে দিয়া যাই, ডুন্নার ঘরটা ভাঙ্গা হইতে পারে, বাড়িটা ছিন্ন ছিন্ন হইতে পারে, আমি মানুষ হিসেবে কালো হতে পারি, আমি শারীরিক হিসেবে দুর্বল হতে পারি, আমি অভাবী হতে পারি, অর্থ ছাড়া হতে পারি, কিন্তু আমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, ভাঙ্গা করো কোনো ব্যাপার না রে। ডোলনার বাবা রাতের বেলা উজু কইরা ঘুমাইবা, ডান কাতে হইয়া 80 বার দরুদ শরীফ পড়বা, না হয় নিম্নে 21 বার দরুদ শরীফ পড়বা, একটা সপ্তাহ পর্যন্ত এইভাবে আমল করবেন। উজু কইরা ডান কাতে ঘুমাইয়া ডান কাতে শুইয়া শুইয়া দরুদ শরীফ পড়বেন, দেখবেন আমার নবী যদি মায়া হইয়া যায় মদিনা যাওয়া লাগবে না রে, মদিনাওয়ালা ডোলনার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহররমের 10 তারিখ দিবাগত রাতে আমার চোখটা লাগলো, আমি যখন দেখলাম ঘুম লেগে গেল, আমি তাকায়া দেখলাম আমার নবী একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনি আমার ঘরে আসলেন, হাতের মধ্যে কি? এই হাতের মধ্যে হলো পেয়ালা। আমার নবী, আপনার নবী গো ইবনে আব্বাস, আমার পেয়ালাটা কি জানোনি? এই পেয়ালা গুলো কারবালার জমিনের মাটিতে আমার হুসাইনের রক্ত পড়তে দেই নাই, সব রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে আনিছি। হাসরের ময়দানে পুলসিরাতের ঘাটে আমি দাঁড়ায় যাবো, রক্তের হিসাব, এরপরে আমার উম্মতের নাজাতের ফায়সালা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমরা ওই হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? আর মায়া করে কোনা চাই কি চাই না? ও বন্ধুরে, ওই ইমামে আলী মুকাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, হকের জন্য জীবন দিয়েছেন, আমরাও হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? সত্যের কোনো মৃত্যু আসেনি রে বাবা, সত্যের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকেন, মারা যাবার পরেও মানুষ আপনার জন্য দোয়া করবে। বন্ধু, ওই ইমাম হুসাইনের মাথা মুবারকটা নিয়া এজিদে চতুর্দিকে একটা পাথরের মধ্যে রাইখা, ওই পাথর রাইখা সে চতুর্পাশে ঘুরা ঘুরা মদ খায়। কি খায়? নেশা করে। ওই নেশা করার সময় আল্লাহর পক্ষ থেকে একটা কলম আসছে, যেই পাথরের মধ্যে ওই ইমামে আলী মুকামের মুসাইনের মাথা মুবারকটা রাখলো, ওই পাথরের মধ্যে আসমানি কলমটা এসে লিখে গেছে, আতার জু, তুমি কেমন করে আশা করো যে হুসাইনকে গলা কাটটা পাথরের ভিতরে শুয়াইয়া পাথরের মধ্যে রাইখা আনন্দ উল্লাস করে নেশা করো? একটা কথা মনে রেখো, ওই কলমটাই যারা এই কাজের সঙ্গে জড়িত, এরা কোনোদিন আমার নবীর শাফাত পাবে না। এখনো পাথরের মধ্যে সেই লেখাটা আছে, যদি কন্যা সুবহানাল্লাহ। তাই এখন আওয়াজ করে বলুন, আমরা কি হুসাইনি নাকি এজিদি? আর
আরো বড় করে বলুন, কারা কারা হুসাইনি হাত করে স্লোগান নয়। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না। হাত তোলেন, আমরা সবাই নবীর দুই হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আরো জোরে ইয়াজিদি না হুসাইনি? আমাদের মধ্যে একটা আলাদা শক্তি কাজ করে, আছে কি না? মুনাফিক যারা, তাদের মধ্যে আলাদা জিনিস কাজ করে না, আমাদের মধ্যে আলাদা একটা চেতনা কাজ করে। কিরে, আমরা কারবালাকে ধারণ করি। আমরা কারবালাকে কি করি? আমরা কারবালাকে ধারণ করি। এই জন্য দেখছেন না, গত 2টা বছর গেছে কেউ সুদের ওয়াজ করছে? কথা কোনা কোন মৌলবী সুদের ওয়াজ করছে? আমি শুনছুই, আমি করছি নি, আমি কিন্তু ঠিক করছি, ইচ্ছা মতে করছি। কিরে, এটা হারাম মোল্লা করে না, এটা আল্লাহ করছে। আল্লাহর কথা বলতে গিয়ে যদি মোল্লারে ডরান, তাইলে মনে করেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। এই জন্য আমরা ওই যে যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে ফইরাও হক ছাড়ে নাই ইমাম হুসাইন। আমরাও জীবন দিব, কিন্তু ইমান দিব। সবাইকে একমত আছেন? আমার যুবক পোলা পান্ডে কই? যুবক পোলা পান্ডে একটু হাত তুলেন তো, যুবক পোলা দেখি তো। এই পোলা পান্ডে একটু জিকির লাগবো না? আচ্ছা লাগবে, হাত নামান, হাত নামান। তাহলে মা বন্ধুরা অনুরোধ করছে আজান দিত, আর আপনারা জিকির লাগবো। তো যেহেতু আজানের টাইম হয়ে গেছে, আরো অনেক সময় আছে, 5-7 মিনিট আছে, এরপরে আজানের টাইম হইলে আজান হবে, এটা ঠিক আছে, মোটামুটি মিলে। তবে একটা কথা কইতাম চাইতেছি, ইমাম হুসাইন যে তীরের আঘাত খাইল 70-72টা, তিনি কি নামাজ ছাইরা দিছে? আমরা 99 জোর উঠলি কর্মী আসা শরীরটা বেশি ভালো না, এর লাগে মসজিদে গেছি না। আঙ্গদেশের বহুত লোক আছে, আঙ্গদেশের বহুত লোক আছে, সারাদিন এরি ক্ষেত বাঁচতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দোকানে বই আড্ডা মারতেছে। যখন মসজিদে যা, তখন চেয়ারে বইয়ে নামাজ পড়ে। একান্ত অসুবিধা হইলে ঠিক আছে, আপনি সব কাম করতেছেন, বইতাছেন, হুতাছেন, কাম করতেছেন, উঠতেছেন, যাইতেছেন, কিন্তু মসজিদে যাওয়ার পরে আপনি মাঝখানে চেয়ার বিছাইয়া দিলেন। তবে একটা কথা মনে রাখেন, আপনি যতই চালাকি করেন, আপনি যে সুস্থ নাকি অসুস্থ, আপনি কি পারতেছেন নাকি পারতেছেন না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আরো বলকে জানে কি জানে না? পারতে ধোঁকা দিয়েন না, আল্লাহর কাছে সব রেকর্ড আছে, আসেনি? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছে কয় রাকাত? এখন প্রশ্ন হইল, এই এত বড় মৃত্যু সজ্জায় তো নামাজটা তো পড়া এত জরুরি ছিল না, এরপর তিনি পড়লেন কেন? ফরজ আদায় করলেন। 2 নম্বর হইল পড়ার একটাই কারণ উনি যার সাথে যুদ্ধ করতেছেন তারাও মুসলমান, যার সঙ্গে তিনি জিহাদ করতেছেন তারাও মুসলমান, ইমাম হুসাইনও মুসলমান, এরাও নামাজ পড়তেছে, তিনিও নামাজ পড়তেছে। শেষ বেলায় তাদের তলোয়ারের পড়ার আগে উনি নামাজ নিজে পড়া বুঝাই গেছে, হেরার নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব জায়গায় যায় না। একটু জিকির করতে সকলে মিলে আলহামদুলিল্লাহ। ও শেষ করে না, বলেন ওই নামাজ আমরা চাই কিনা? বলেন না চাই কিনা? সত্যি চান? আল্লাহর ওয়াস্তে মুনাফিকি করেন না, এজিদের চরিত্র ধারণ করেন না, হুসাইনের চরিত্র ধারণ করেন। আমি বলছি কারবালা কোনো ঘটনা না, কারবালা মূলত একটা চেতনা। ওই এজিদ এখন নাই, এজিদের নাতিরা এখন নাই, আছে নাকি? হ্যাঁ আছে না? হ্যাঁ এবার দিছি, মিস করে না দিছি।
আমার টিকেট বেচনাওয়ালারা এজিদের উত্তরসূরি, আহলে হাদিসরা এজিদের উত্তরসূরি, ইবনে ওয়াহাবি নজদিরা এজিদের উত্তরসূরি। ঘুরাইয়া ফেসাইয়া, এটা ঘুরাইয়া ফেসাইয়া শুনলে এটা কোনো সময় শুনলে কোনো সময় এজিদ মনে রাখবেন, কিও মনে রাখবেন। অতকান্দি দেখছি লড়ছে হই না ওমন্দে মোরা 33 বছরের জোয়ান হয়ে গেছে রে বেটা না রে থাকবি না জান্ডা দাঁড়াইছো আশিকের আছে খুব স্পিড আছে শরীর মারাবা জোরে গন আমার খুব মহব্বত করে আলহামদুলিল্লাহ গন আমার হলে উনি না আপনারা সবাই মহব্বত করেন আমি তাহির ওজরে সবাই মহব্বত করে আমিও আপনাদেরকে মহব্বত করি আজকে আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে হ্যাঁ চেয়ারম্যান যদি ঠিক থাকে দুই লাগাই রে বাবা, আমরা জায়গা লাগাই, আমরা জায়গা দুই লাগাই। আমরা সব শুননি আমরা সব শুননি ঠিক না বে ঠিক বিতর্কিত বক্তব্য নিয়েন না। এখানে তাহেরি সব বিষয় বাস করতেছে, বুঝবেন ওনার ওজনটা বুঝবেন। উনি যে জায়গায় বিষয় বাস করতে এই সমস্ত বিতর্কিত কথা না না এটা সময়ে বুঝলে দিব, সময় আসুন। মারহাবা জোরে গো আলহামদুলিল্লাহ গো যাই হোক আমার মনে হয় আমাদের যা আলোচনা হয়েছে সব প্রাসঙ্গিক। আমরা কোনো বিতর্কিত আলোচনা করছি কেউ? চেয়ারম্যান সাহেব সুন্দর প্রস্তাব করছেন। আমরা সুন্নি মাহফিল একটা সাজাইতে গেলে বহুত টাকা পয়সা খরচ করতে হয় না? অনেক কালেকশন করতে হয় না? অনেক আয়োজন করতে হয় না? এই বাবা আপনারা একটু যান না বাবা, একটু এদিকে যান, এদিকে যান ভাইরা আমার। আমরা একটি সুন্দর মাহফিল সাজাই, আমরা সুন্দর আলোচনা করি, সুন্দর কথা বলি। 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলেছি, আমাদের মুরব্বীর কথা, কিন্তু যে কথাগুলো বলছে এগুলা কিন্তু কোনো বিতর্কিত কথা নয়, এই কথাগুলা প্রাসঙ্গিক কথা। কেন বুঝাতে চাইতেছি যে আমি যে কারবালার ওয়াজ করলাম, কারবালার ওয়াজ করে শুধু হুসাইন চিনলে চলতো না, এজিদ তো চিনতেই, মুনাফিককে তো চিনতেই। এই আলোচনা বিতর্কিত না। চেয়ারম্যান সাহেব একটু মানে আমিও বলতে চাইতেছি আর কি, যে এটা বুঝাতে চাইতেছি যে প্রসঙ্গটা আমার দিচ্ছে যে কারবালার ওয়াজ, এই কারবালা গড়ছে একমাত্র মুনাফিকদের কারণে। এই মুনাফিক চিহ্নিত করতে হবে ইনশাআল্লাহ। এই মুনাফিক শুধুমাত্র এক অঙ্গন থেকে না, মুনাফিক ব্যবসায়ী ক্ষেত্রে হতে পারে, মুনাফিক চলার ক্ষেত্রে হতে পারে, মুনাফিক সামাজিক ভাবে হতে পারে, মুনাফিক অর্থনৈতিক ভাবে হতে পারে, মুনাফিক রাজনৈতিক ভাবে হতে পারে, মুনাফিক ইমানতান্ত্রিক ভাবে হতে পারে। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে সুন্নিদের অবস্থান সবসময় থাকবে ইনশাআল্লাহ। এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। আমরা সুন্নি, আমরা কি সুন্নি। আর আমি খুব মেজাজি বক্তা, কিন্তু এমনি হাসি খুশি। হকের বেলা কিন্তু খুব কঠিন। আমি দার্থহীন ভাষায় কথা বলি। উনি যেই কথা বলছেন, আহলে হাদিসের কথা বলছে না, সে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। তারা মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, সবই আছে, সে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। তাহলে সে মুসলমান দাবি করতেছে, সে মুসলমান দাবি করতেছে, আবার এজিদের বন্দনা, এজিদের প্রশংসা করতেছে। তাইলে আপনার আমার সন্তানকে ওই সমস্ত জাহেল মুরাক্কাব নারীবে শয়তানের হাত থেকে হেফাজত করতে হলে ঈমানি চাদরের কথা বলতে হবে, হুসাইনি চাদরের কথা বলতে হবে। এই সেই এজিদের উত্তরসূরিরা এই খুলনাতেও আছে, সোনারগাঁও আছে, মাধবপুরেও আছে। কথা বলেন ঠিক না বেঠে? সঠিক। এটাই হলো প্রাসঙ্গিক আলোচনা। আমি একটু সুযোগ দিছি কেন? ইমান চিনতে হবে। ইমান না চিনলে বাজার টাকা দিয়ে কি করবা? ইমান না চিনলে পয়সা দিয়ে কি করবা? ইমান হলো সবচেয়ে বড় জিনিস। আমরা দ্বিচারিতা না করি, আমরা যেন নীতিকে ঠিক রাখি। আলহামদুলিল্লাহ পড়েন, আরো আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। এখন হয়তো আজান হয়ে যাচ্ছে। আমার এক মা অনুরোধ করেছেন একটু আজান দেওয়ার জন্য। আজকে দিব না। ও 4:47 তো এমনি বেজেই গেছে, 5টা বাজতেছে প্রায়। দিনে তো বড়। যাই হোক, আল্লাহ কবুল করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। আরো জোরে কোন আমিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. বাস ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, আ নবী সালাম।